উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ কানাডা। তবে 2024 এবং 25 সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে ভিসা প্রাপ্তির হার 35% কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে কানাডিয়ান সরকার। সেই সঙ্গে জীবনযাত্রার ব্যয় 10,000 থেকে 20,635 কানাডিয়ান ডলারে বাড়িয়েছে দেশটি। ফলে উচ্চশিক্ষা অর্জনে কানাডায় পাড়ি দেওয়ার স্বপ্ন পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন অনেক শিক্ষার্থী। আইআরসিসির বিবৃতিতে ভিসা বিধিনিষেধের ঘোষণায় বলা হয়েছে, কানাডায় বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা দ্রুত বৃদ্ধির ফলে আবাসন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য পরিষেবার উপর চাপ পড়ছে। তাই বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা স্থিতিশীল রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে কানাডা সরকার। এ প্রসঙ্গে কানাডা গমন ইচ্ছুক এক বাংলাদেশি শিক্ষার্থী জানান, অনেকের কানাডা গমনের হার দেখে দেশটির প্রতি আগ্রহ প্রকাশ করেন তিনি। ইতোমধ্যে এবছর উচ্চ মাধ্যমিক শেষে কানাডায় পড়তে যাওয়ার জন্য 4টি বিশ্ববিদ্যালয়েও আবেদন করেছিলেন তিনি, কিন্তু এখন ভিসা সীমাবদ্ধতার কারণে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতেও আবেদনের পরিকল্পনা করছেন। 2021 সালে কানাডার জাতীয় জনশুমারির তথ্য অনুসারে প্রতি 3 জনের একজন ভাড়া বাড়িতে থাকেন এবং এগুলো খুবই ব্যয়বহুল। অভিবাসী ও বিদেশি শিক্ষার্থীরা এই আবাসন সংকটের জন্য দায়ী কিনা তা নিয়ে বিতর্ক থাকলেও জনসাধারণের জন্য সরকার এই বিধিনিষেধ জারি করেছে। আবাসন সংকট বর্তমানে কানাডার সবচেয়ে আলোচিত বিষয়। এ মাসের শুরুতে কানাডার উপপ্রধানমন্ত্রী বলেছেন, অত্যাধিক বাড়ি ভাড়া দেশটির নাগরিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফাতিমা সুলতানা, প্রবাস খবর।